আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম পৃষ্ঠা 12 সৃজনশীল এর নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর, নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকার স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। ক নং প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? খ নং প্রশ্ন হচ্ছে, বাংলার 1176 সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করুন। ঘ নং প্রশ্ন হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হওয়া উক্তিটির যথার্থতা নিরূপণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের নমনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম পৃষ্ঠা 12 সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। খ নং প্রশ্ন হচ্ছে, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে বাংলা 1176 সনে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। লর্ড ক্লাইভ প্রবর্তিত দত্ত শাসন প্রতিষ্ঠার ফলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। এছাড়া 1768 সাল থেকে পরপর 3 বছর অনাবৃষ্টি দেখা দেয়। মূলত এ দুটি কারণে বাংলায় 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটেছিল। 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা এদেশের শাসন কাজে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। শাসন পাকাপোক্ত করার জন্য তারা দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনুগত শ্রেণী তৈরিতেও মনোযোগ দেয়। এতে আধুনিক শিক্ষার সংস্পর্শে স্থানীয় মানুষের মধ্যে নবচেতনাও জাগ্রত হয়। এছাড়া ইংরেজদের মধ্যে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে, যা বাংলায় নবজাগরণের সূচনা করে। উদ্দীপকে নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এ পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের মিল পাওয়া যায়। ঘ নং প্রশ্ন হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রায়হানার মতো উন্নয়ন কর্মীদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম করে উক্তিটি যথার্থ। ঊনবিংশ শতাব্দীতে সমাজের অনাচার নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি শাসক দলের অত্যাচার অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং আন্দোলন গড়ে তোলেন। মূলত তাদের নির্দেশিত পথেই ভারতের স্বাধীনতা অর্জিত হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার সূত্রপাত ঘটান। তাদের হাত ধরেই ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষা বিকাশের সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে, যার ফলে স্বাধীনতা আকাঙ্ক্ষা ও
যার ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারবোধেরও উন্মেষ ঘটে, যার সূত্র ধরে সশস্ত্র বিপ্লবী সংগ্রামের মাত্রা বাড়াতে থাকে এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এ ধরনের নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। অপরদিকে উদ্দীপকে উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। রায়হানার মতো কয়েকজন স্বাধীনচেতা অগ্রগতিশীল ব্যক্তির প্রচেষ্টায় জনমনে নবজাগরণ ঘটে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পৃষ্ঠা 12 সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।